ব্যাপারটা কি? ওরকম বাংলার পাঁচের মতো করে রয়েছে। দীপু, দীপু তোমাকে কি বলবো বলো তো? তুমি তো এখানে ছিলে না, আমাকে যে কি কি সহ্য করতে হয়েছে তা যদি এখন বলি না তাহলে মহাভারত হয়ে যাবে। আরে কি হয়েছে? শুধু হাতে নয়, হাতে, পায়ে, পেটে, পিঠে, ঘাড়ে সব জায়গায় হয়েছে। আমাকে চোরের মতো মেরেছে। চোরের মতো মেরেছে? কে মেরেছে? যাকে ছাড়ো, যা হওয়ার তা তো হয়ে গেছে। হয়ে গেছে মানে? এই কে মেরেছে সেটা বলবে? ও সরি 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 সরি। কে মেরেছে বলবে তো? আচ্ছা তুমি চুপ করে রয়েছো কেন? কে মেরেছে সেটা বলবে তো? আচ্ছা বলছি, তুমি বলতে বলছো বলেই কিন্তু বলছি। হ্যাঁ বলো। মা মেরেছে, তোমার মা। মা তোমায় মেরেছে? হ্যাঁ হ্যাঁ মেরেছে, শুধু মারেইনি। ওই দুষ্টুর জন্য যে আমাকে আর কত কি সহ্য করতে হবে কে জানে। তোমার বাড়ির লোকেরা আমাকে পাগল সাজিয়ে আটকে পর্যন্ত রেখেছিল। ওরা আটকে রেখেছে? এত দূর? আমি এই কদিন বাড়িতে ছিলাম না বলে ওরা তোমার উপর এইভাবে টর্চার করেছে? না না, এর কৈফিয়ত আমাকে দিতে হবে, দিতে হবে ওদের এই কৈফিয়ত। আরে বাবা, একটু উত্তেজিত হয়ো না, আমি তোমায় বলেছি না কোনো কিছু ঝোঁকের মাথায় করতে নেই। যা করবে ভেবে চিনতে, ঠান্ডা মাথায়। চায় গরম। এই নে মেসা, তোর ফেভারিট আদা দেওয়া চা, খেয়ে নে। আমি যে বলি, তোমার চাটা কে খেয়ে নিয়ে আসবো? না ভাই, চা খেলে আমার আবার রাতে ঘুম আসে না। হ্যাঁ ঠিক আছে। শোন রুমি, তোর প্ল্যানটা কি বলতো? কিসের? মানে তুই কি পুচকুকে নিয়ে পাকাপাকি এ বাড়িতেই থাকতে চাস? না ঠিক বুঝতে পারলাম না মেস্তাই। বুঝতে পারলি না? আচ্ছা বেশ, তবে গোদা বাংলাতেই বলছি, শ্বশুর বাড়ি ফিরছিস কবে? সুব্রতর সাথে তোর এ ব্যাপারে কোনো কথা আছে? না সেভাবে কথা হয়নি। জানো বিশাখা, এই সুব্রত ছেলেটি না খুব শেয়ানা ছেলে। এখন ছোটবেলাতেই তো মানুষ করতে খরচা হয় বেশি, পুরোটা মামার বাড়ির ঘাড় ভেঙে হয়ে গেল। এবার এই ছেলে যখন রোজগার করতে শিখবে তখন রোজগারের টাকাটা কিন্তু ও খাবে। খুব ভালো, খুব ভালো। আসলে পাড়া প্রতিবেশীরা যখন জিজ্ঞেস করে যে রুমি শ্বশুর বাড়ি কবে যাবে, বাপের বাড়ি কতদিন থাকবে, কথাটা শুনতে খুব খারাপ লাগে। কিন্তু বিশাখা, তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো না, কথাগুলো কিন্তু অযৌক্তিক নয়, একদমই নয়। দীপু, কি হচ্ছে কি এসব? আচ্ছা সুব্রত দা যদি রুমিকে না নিয়ে যায় তাহলে রুমি কিভাবে যাবে বলো তো? আর তাছাড়া ওরও কি ভালো লাগে এভাবে দিনের পর দিন বাপের বাড়িতে পড়ে থাকতে? রুমি ভাই, রুমি তুমি কিছু মনে করো না, তুমি তো তোমার দাদাকে চেনো, ও কিরকম ঠোঁট কাটা জানো তো তুমি। আসলে মানুষটা ওপরে শক্ত, ভেতরটা না তালশাঁসের মতো নরম। ঠিক করেছো, তুমি একদম উচিত কথা বলেছো। এইভাবে যদি একটা আপদকেও বিদায় করা যায়, সব কথা এক গোয়ালে। জানো তো, আমার তো মাঝে মাঝে খুব সন্দেহ হয়, তোমার মায়ের আসল ছেলে কে, তুমি নাকি ওই রাজা? ওই গুন্ডাগুলোর হাতে আপনি অনেক মার খেয়েছেন, আর আমি বন্ধুর জন্য বন্ধু মার খাবে, সেটার বেশি কি? তুমি যে বলছো রাজাকে চেনো না, সেটা দাহা মিথ্যে। টুসি, আয় টুসি, চুপচাপ বসে আছিস, রান্না করবি না? হ্যাঁ করবো তো। তোর ভাবগতিক কিন্তু আমার সুবিধে ঠেকছে না রে। কেন
কি হয়েছে? কি হয়েছে? নিজেকে জিজ্ঞেস কর না কি হয়েছে। দেখ টুসি, আমাকে মাসি বলে ডাকিস। ভালোবেসে তোকে একটা কথা বলছি, তোর ভালোর জন্য। তুই ওকে আবার মন দিয়ে ফেলিস না। কোথাকার ছেলে কোথায় ভেসে যাবে, তোর কি হবে রে? ছেলে এখন ছোট, ছোটবেলাতেই তো মানুষ করতে খরচা হয় বেশি। পুরোটা মামার বাড়ির ধার ভেঙে হয়ে গেল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? যেখানে আমার অনেকদিন আগেই চলে যাওয়ার কথা ছিল সেখানে। তার মানে? মেয়েদের আসল জায়গা শ্বশুর বাড়ির দুষ্ট। আর বিয়ের পর যে মেয়েরা বাপের বাড়িতে থাকে সেটাকে থাকা বলে না, পড়ে থাকা বলে। যে যা বলে বলুক। আচ্ছা, তোমার কি মনে হয় যে তুমি এ বাড়িতে পড়ে আছো? দেখো বর্দি ভাই, চুপ করে থাকলে চলবে না। এইসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে আমাকে বলো। না না, কেউ ঢোকায়নি, কেউ আমাকে কিচ্ছু বলেনি, বিশ্বাস কর। তোরা কেউ কোনোদিন আমাকে অসম্মানিত করিস না, আমি জানি। এটা এটা আমার সম্পূর্ণ নিজের ইচ্ছে রে, একদম নিজের ইচ্ছে। নিজের ইচ্ছে? এরকম হঠাৎ করে নিজের ইচ্ছে হলে তো হবে না। আমরা মেনে নিতে পারবো না ইচ্ছেটা। এখান থেকে তোমার কোথাও যাওয়া চলবে না। চলবে না। দুষ্টু কি করছিস? দুষ্টু মা, দুষ্টু দুষ্টু পাগলামি করিস না, আমার কথাটা শোন। বাবা, মা। দুষ্টু দুষ্টু ভাই কি? দুষ্টু দুষ্টু কি হচ্ছে কি? আরে কি হয়েছে নাকি? বাবা, বলা নেই কওয়া নেই, বর্দি ভাই হঠাৎ করে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? মা, আমি বলছিলাম অনেকদিন তো হলো এখানে আছি, আমার আর এখানে থাকাটা মানায় না, ওই জন্য চলে যাচ্ছি। হঠাৎ হঠাৎ মনে হলো কথাটা, তাই তো বলছি। হঠাৎ নয় রুমে, এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তুই বল তো কি হয়েছে, বল আমায়। কি আশ্চর্য বড়দে, কি হবে বলতো? কিছু হয়নি। বিয়ের পরও কি আমি তোদের সাথে সারা জীবন এখানে থাকবো নাকি? আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে না? আরে বাবা, হুট করে এমন কি ঘটলো যে তুই একবারে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেলি? যেতে তো হবে তো নিশ্চয়ই, কিন্তু এখনই কেন? তার উপর তুই বাচ্চা নিয়ে যাবি, হ্যাঁ দিনক্ষণ দেখে যেতে হবে না রূপা? ঠিক কথা। মা, আমি কি বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি বলো তো? প্রথমবার যখন গেছিলাম তখন তো দিনক্ষণ দেখেই গেছিলাম, আর দিনক্ষণ দেখতে হবে না প্লিজ। ওহো, প্রথমবার তুই গিয়েছিলি বউ হয়ে, এবারে যাচ্ছিস মা হয়ে। আরে বাবা, প্রথমবার মা হয়ে শ্বশুর বাড়ি যাবি, ভালো দিনক্ষণ দেখে, একটা শুভ দিন দেখে যেতে হবে না? আর তাছাড়া কি এমন ঘটলো যে তোকে এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যেতে হবে? তোকে কি সুব্রত কিছু বলেছে টলেছে? তুই হঠাৎ করে চলে যাচ্ছিস? না, সুব্রত কিছু বলেনি, যা বলার আমি বলেছি। কি বলেছিস তুই দীপু? না না মা, ও কিন্তু সত্যি। তুমি চুপ করো মেজো বৌমা, আমি দীপুর সঙ্গে কথা বলছি, দীপুই বলবে। হ্যাঁ হ্যাঁ বলছি। আমি ওকে খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিলাম যে তো শ্বশুরবাড়ি কবে ফিরছে, সুব্রত ওর কোনো খোঁজ খবর নেয় কিনা। তো ও যে এটাকে তিল থেকে তাল করবে সেটা কি করে বুঝবে? আর তাছাড়া অন্যায় তো কিছু বলিনি। একটা মেয়ে বছরের পর বছর বাপের বাড়িতে রয়ে যাচ্ছে, তাকে ঘিরে তো প্রশ্ন উঠবেই। 5 জনে তো 5 কথা বলছে। 5 জনকে আর কথা বলার সুযোগ দিচ্ছ কোথায় মেজদা? তার আগে থেকেই তো তুমি শুরু করে দিয়েছো। হ্যাঁ দিয়েছি,
কারণ আমি রুমির নিজের দাদা, ওর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। তাই 5 জনে যাতে ওকে কিছু বলতে না পারে, দাদা হিসেবে আমি ওকে আগে সাবধান করতে চেয়েছি। তার কোনো দরকার ছিল না দীপু। রুমি এ বাড়িতে থাকা নিয়ে যদি কেউ কোনো কিছু জানতে চায় তাহলে আমার সামনে এসে বলুক, তার জবাব আমি দেবো। আপনি বুঝতে পারছেন না বাবা, আপনারা যতদিন বেঁচে আছেন ততদিন না হয় ঠাকুরজির দায়িত্ব নিলেন, কিন্তু আপনারাও তো অমর নন। তখন তখন কি হবে সেটা ভেবে দেখেছেন? যা দিনকাল এখন পড়েছে, নুন আনতে পান্তা ফুরোয়, দুটো মানুষের দায়িত্ব। ইচ্ছে থাকলেও তো নেবার উপায় নেই না। তোমাকে তো কেউ উপায়ের রাস্তা দেখতে বলেনি মেস্তি। তোমরা তো এক ছাদের তলায় থেকেও আলাদা হয়ে আছো। আর তাছাড়া তুমি ভাবলে কি করে যে বর্দি ভাইয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব? হ্যাঁ সেই তো, তুমি কেন রিকোয়েস্ট করতে যাবে? তোমার বাপের বাড়ির যে অবস্থা, দুটো কেন 200টা লোককেও তুমি পুষতে পারো, সেটা আমি জানি। প্লিজ মিস্টার, আমার জন্য তোরা নিজেদের মধ্যে অশান্তি করিস না বাবা, প্লিজ। আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব, আমাকে চলে যেতে দাও না বাবা। তাহলে তো আপদ বিদায় হয়। কেন কেন করছে এরকম? তুই থাম রুমি, আপদ বিদায় হয়ে যাবে। অনেক বড় হয়ে গেছিস না রে? হ্যাঁ, অনেক বলে ফুটেছে তোর। এই বাড়ির আপদ যে তুই নোস সেটা তুই খুব ভালো করে জানিস রুমি। দেখলে, তুমি চোখটাকে দেখলে ভালো করে? এই সব ব্যাটাকে ছেড়ে দিয়ে শুধু এই ব্যাটাকেই ধরলো। বর্দা তো কারো নাম করেনি, তা হঠাৎ তোমার গায়ে ফোসকা পড়ে গেল কেন? এই যে শোনো, গরম তেলটা যে আমার দিকে ছুড়ে দিয়েছে সেটা না বোঝার মতো কচি খুকি আমি নই দুষ্টু। তবে সত্যি সত্যি যদি আমার গায়ে ফোসকা পড়ে না, মুখ বুঝে কিন্তু আমি সেই ফোসকার জ্বালা সহ্য করব না। সহ্য করতে হবে না, তোমাদের কাউকে কিচ্ছু সহ্য করতে হবে না। তবে দীপু, তুই একটা কথা খুব ভালো করে জেনে রাখ, রুমির শ্বশুর বাড়িতে যে সম্মান ওর প্রাপ্য, সেই সম্মান দিয়ে যদি সুব্রত ওকে নিয়ে যেতে পারে তবে রুমে এই বাড়ি থেকে যাবে। নয়তো আমাদের যদি ভাত ডাল জোটে, ওরও তাই জুটবে। রুমি, তুই ঘরে যা, ঘরে যা তুই। আর আজকে যে স্পর্ধা দেখালি না অন্যের কথা এসে, সেই স্পর্ধা যেন আর দ্বিতীয় দিন আমি না দেখতে পাই। দুষ্টু, ওকে ঘরে নিয়ে যা। দিদি ভাই, বর্দি ভাইকে নিয়ে চলো। যা, ঘরে যা। বলে কি হলো কি? গালবাড়ি চটটা তো খেলে, এবার শান্তি হয়েছে? ঠিক বলেছে বিশাখা, এদের ব্যাপারে নাক গলানোটাই আমার অন্যায় হয়েছে। রাজা, কি হলো রাজা? তুমি আমার সাথে কথা বলবে না? দেখো, অভিমানের এই পাহাড়টা ঠেলে এবার নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করো। অভিমান? অভিমান কার উপর হলো দুষ্টু? নিজের লোকেদের উপর। আমার তো নিজের লোক কেউ নেই। নেই মানে? মানেটা তুমি ভালো করেই জানো। যাদের আমি আমার বাবা মা দাদা দিদি ভাবতাম, তারা কেউ আমার রক্ত সম্পর্কে পড়ে না। কারোর সঙ্গে আমার রক্ত সম্পর্ক নেই। এই কথাটা সবাই জানতো, তুমিও জানতে, কিন্তু আমাকে কখনো বলোনি। তাতে কি হয়েছে রাজা? যবে থেকে সত্যিটা জানতে পেরেছি, আমার বুকের ভিতরে হাহাকারটা বেড়ে গেছে। বাবা মা সবাই তোমাকে ঠকিয়েছে। যাকে নিজে পৃথিবী ভাবতাম, তুমি আমাকে ঠকিয়েছ। তুমি আমাকে একবারও বললে না আমার জন্ম পরিচয়টা কি। তাতে ক্ষতি কি রাজা? তুমি না হয় এখন পুরো সত্যিটা জেনে গেছো, কিন্তু মায়ের মমতা, বাবার স্নেহ, দাদা দিদি এদের ভালোবাসা, তারপরে আমার দিক থেকে তোমাকে পাগলের মতো চাওয়া,
এই সব কিছু কি মিথ্যে রাজা? বলো, তোমার সঙ্গে ওদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু ওরা কি কোনো দিন তোমার সঙ্গে অনাদর করেছে রাজা? কোনোদিন করেনি। তুমি জানো, বাড়ি থেকে তুমি বেরিয়ে আসার পর মা জল পর্যন্ত মুখে তোলেনি। কি বলছো কি দুষ্টু? হ্যাঁ, ঠিকই বলছি। সব সময় রক্তের সম্পর্কটাই যে সব নয়, সেটা বাড়িতে ঢুকলে তুমি প্রমাণ পাবে রাজা। আমি আমি তোমাকে এখনো বলছি রাজা, তোমার দিক থেকে তুমি যে দরজাটা বন্ধ করে দিয়েছো সেটা খুলে দাও। আমরা আমরা সবাই অপেক্ষা করে আছি তোমার জন্য। আমাদের অপেক্ষাটা এইভাবে কোনোদিন মিথ্যে করে দিও না রাজা। রাজা, রাজা প্লিজ রাজা, তুমি তুমি ঠিক হয়ে যাও প্লিজ রাজা। আমি 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 তোমাকে অনুরোধ করছি রাজা, তুমি আগের মতো হয়ে যাও প্লিজ। গুড মর্নিং। কেমন আছেন আজকে? দেখে তো অবশ্য বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, সত্যি রাজা, রিয়েলি আপনি লাকি। আপনার স্ত্রী আপনাকে সুস্থ করার জন্য কি যে না করেছেন। হ্যাঁ, দণ্ডি কেটেছেন, সারাদিন উপোস করেছেন, এমনকি শুনলাম যে খালি পায়ে আগুনের উপর দিয়ে হেঁটেওছেন। আজকের এই সায়েন্সের যুগে আমরা যতই বলি না কেন যে ঈশ্বর বলে কিছু নেই, সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে দিয়েছেন দুষ্টু। বাহ, ফাইন। সত্যি সত্যি আপনি একটা মিরাকেল ঘটিয়ে দিয়েছেন। ডক্টর গুপ্তা, রাজাকে কবে বাড়ি নিয়ে যাব? এমনিতে তো সব ঠিকই আছে, তবুও আজকের দিনটা একটু অবজারভেশনে রাখবো। কালকে যদি সব নর্মাল থাকে তাহলে কালকেই নিয়ে যাবেন। ওকে, আপনারা কথা বলুন, আমি আসি। হ্যাঁ, বাই। এটা তুমি কি করেছো দুষ্টু? এই অবস্থায় দণ্ডি কেটেছ, আগুনের উপর দিয়ে হেঁটেছ কেন? না হলে আমি তোমায় কি করে ফিরে পেতাম বলো রাজা? কিন্তু আমাকে ফিরে পাওয়ার জন্য একটা প্রাণ তুমি নষ্ট করে ফেলছিলে। নিষ্পাপ প্রাণ? তোমার ভেতরে যে রক্ত মাংসের মানুষটা বেড়ে উঠছে, তার কথা তুমি একবারও ভাবলে না? আমার ভেতরে রক্ত মাংসের মানুষ? রাজা, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না দুষ্টু? তুমি মা হতে চলেছো। Shanta ke